আসসালামু আলাইকুম। গতকাল বাংলাদেশ জামাত ইসলামের আমির চরমনাই পীর সাহেবের কাছে থেকে আলোচনার বিষয় এটাই যে জামাতে ইসলামী তারা চরমনাই হুজুরের কাছে গিয়েছে এবং যেটা আসলে সময়ের দাবি, যেটা বর্তমান মানুষের দাবি, সেটা হচ্ছে আসলে ইসলামপন্থী যারা আমরা আছি আমাদের বিভেদ থাকতেই পারে। ছোট ছোট কোনো কিছু বিষয়ে আমাদের বিভেদ থাকতেই পারে। আমলের ক্ষেত্রে বিভেদ পার্থক্য থাকতেই পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলিম। আমাদের সবার লক্ষ্য একটাই তো। ভিন্ন লক্ষ্য আছে কি একটু জানাবেন। আমাদের সবার যেহেতু লক্ষ্য একটা, যদি একটাই লক্ষ্য হয় তাহলে অবশ্যই ওই লক্ষ্যকে পূরণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং সেক্ষেত্রে গতকালকে যখন জামাত ইসলামের অনেক নেতাকর্মীরা সহ আমির সাহেব যখন ওইখানে গেলেন, জামাত ইসলামের আমির তিনি যখন ওইখানে গেলেন, তখন আসলে পুরো দেশের মানুষ একটা আশা পেয়েছে। পুরো দেশের মানুষ কি বলবো, একটা নতুন দিগন্তের সূর্য দেখতে পেয়েছে, যেটা আসলে মানুষ চায়। কোটি কোটি মুসলিম সবাই চায় ইসলামপন্থী আমরা যারা রয়েছি সবাই যাতে ঐক্যবদ্ধ হই এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে যাতে এই বাংলাদেশে যাতে ইসলাম কায়েম করা যায়, সেই চেষ্টা যাতে সবাই একসাথে অব্যাহত রাখতে পারি। যদিও সবাই নিজ নিজ জায়গা থেকে কিন্তু চেষ্টা করছে। আপনি দেখেন, দিন শেষে চরমোনাই তারাও চাচ্ছে বাংলাদেশে ইসলাম কায়েম হোক, হেফাজতে ইসলাম তারাও চাচ্ছে বাংলাদেশে ইসলাম কায়েম হোক, জামাতে ইসলাম তারাও চাচ্ছে বাংলাদেশে ইসলাম কায়েম হোক। এছাড়াও যারা ইসলামী দল রয়েছে সবাই চায় বাংলাদেশে ইসলাম কায়েম হোক, এটা সবাই চায়। তো লক্ষ্য যখন এক বন্ধু, তখন পথ কেন ভিন্ন? তো সেই হিসাবে সবাই এক পথে আসতে হবে এবং সেই আশা মনে হয় যেন একেবারে হয়ে গেছে, মানে একেবারে মনে হয় যেন কাছাকাছি। এবং আমরা সাধারণ মানুষ, আমরা যারা রয়েছি আমরা এটাই চাই। আমি আমার দিক থেকে চাই, আমার চাওয়া সকল ইসলামিক দলগুলো দলমত নির্বিশেষে ইসলামের জন্য নিজেদেরকে আরও একবার ঐক্যবদ্ধ করুন এবং বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য আপনিও ভাগীদার হন। এটা সবার প্রতি আমার কামনা। বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশে ইসলাম কায়েম হবে, এটা খুব সহজ একটা ব্যাপার এখনকার যে সময়। তো এই সময়ে এসেও যদি আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলে আমার মনে হয় যে এখন না তো আর কখনোই না।